আসসালামু আলাইকুম শেষবোধ শিক্ষার্থীরা, আবার আমরা একত্রিত হয়েছি ব্যবস্থাপনা বিভাগের দ্বিতীয় বর্ষ শিক্ষার্থীদের সাথে। আমি মোহাম্মদ কামরুল ইসলাম, প্রভাষক, ব্যবস্থাপনা বিভাগ। গত ক্লাসে আমরা প্রিন্সিপাল অফ ফিন্যান্সের টাইম ভ্যালু অফ মানির বর্তমান ভবিষ্যৎ মূল্য, প্রেজেন্ট ভ্যালু এর আমরা সূত্র আলোচনা করেছি। অর্থের সময় মূল্য কাকে বলে, টাইম ভ্যালু অফ মানি কি, এটা আলোচনা করা হয়েছে। প্রাসঙ্গিক কিছু এক্সাম্পল আলোচনা করা হয়েছে। আমি দুঃখ প্রকাশ করছি, গত ক্লাসে যেই কথাটা বলা হয় নাই, কিন্তু তোমরা প্রথম বর্ষে যারা সরাসরি আমার সাথে ক্লাস করেছো, আমার ক্লাসে উপস্থিত ছিলে, তাদেরকে একটা কথা আমি বারবার বলতাম যে আমার ক্লাস যখন তোমরা করবে তখন সাথে খাতা কলম রাখতে হবে, এবং আমি যা করি, যা লিখি, এগুলি লিখতে হবে, করতে হবে। তাহলেই তোমরা ক্লাস থেকে কিছু বেনিফিট নিতে পারবে, এই ক্লাস করে কিছু উপকৃত হতে পারবে, তোমাদের কিছু প্রবলেম সলভ হবে। তোমরা যদি নিয়মিত আমাদের নাসিরাবাদ কলেজের ব্যবস্থাপনা বিভাগের পক্ষ থেকে যেই ক্লাসগুলি ইউটিউব চ্যানেলে আপলোড করা হচ্ছে, এই ক্লাসগুলির সাথে যদি তোমরা নিয়মিত ক্লাস করতে থাকো, এই ক্লাসগুলি গ্রহণ করতে থাকো এই অনলাইন চ্যানেল থেকে, তাহলে এই প্রবলেমগুলি তোমাদের সলভ হয়ে যাবে। যখন আমরা সরাসরি ক্লাস শুরু করতে পারবো, পরিস্থিতি আরও স্বাভাবিক হওয়ার সাপেক্ষে, কিংবা আমাদের গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের শিক্ষা মন্ত্রণালয় কর্তৃক যে সমস্ত শর্ত বিধিবিধান, এগুলি যখন পুরা হয়ে যাবে, ছাত্রছাত্রীদের টিকা কার্যক্রম কিংবা সংক্রমণ যখন একটা কাঙ্ক্ষিত পর্যায়ে এসে যাবে, তখন আমরা যখন সরাসরি ক্লাস নিতে পারবো, তো এই অনলাইনে যে চ্যাপ্টারগুলি আমার কভার হয়ে যাবে, এগুলি তো আমার আর দ্বিতীয়বার নিতে হবে না। এবং এই চ্যাপ্টারগুলি আমার ওই ফাইনাল ইয়ারের যে পরীক্ষা হবে, ফাইনাল পরীক্ষার জন্য আমার প্রস্তুতির একটা অগ্রগতি হয়ে যাবে। এইভাবে পড়াশোনা করতে হবে যে আমি এই চ্যাপ্টার করলাম, দুইটা নিয়ম করলাম, অঙ্ক করলাম, এটা যাতে আর কোথাও আমার দেখা না লাগে, এটা যাতে আমার একবারে সলভ হয়ে যায়। তাহলেই এই যে বিবিএ অনার্স, তোমরা যে বিবিএ আজকে যে ডিমান্ড, যে কমার্সের আজকে যেই উৎকর্ষতার যুগ, তো ওই যে উৎকর্ষতার এই যুগে তোমরাও সামিল হয়ে যেতে পারবে, ঢুকে যেতে পারবে এই একটা মূল্যবান ভ্যালুয়েবল অটোমসফিয়ারে তোমরা প্রবেশ করতে পারবে। তো ঠিক আছে, আজকে আমরা টাইম ফিউচার ভ্যালু আমরা অঙ্ক করব। আমরা ফিউচার ভ্যালুর অঙ্ক করব। এক্সারসাইজটা হচ্ছে, মিস্টার এক্স 10% হার সুদে 1000 টাকা ব্যাংকে জমা রাখে, 5 বছর পর তার হিসাবে কত টাকা জমা হবে। উই নো দ্যাট ফিউচার ভ্যালু ইকুয়াল টু প্রেজেন্ট ভ্যালু প্লাস 1 প্লাস আর টু দি পাওয়ার n। এখানে আমরা জানি এফ বি ইকুয়াল টু ফিউচার ভ্যালু, PB equal to present value, R equal to rate of interest, N হলো number of compounding, or period,
সময়কাল। তো এই আমরা ফর্মুলা গত দিন আলোচনা করেছি। আজকে আমরা অঙ্কে চলে যাব। চক্রবৃদ্ধি সুদে ফিউচার মূল্য, ফিউচার ভ্যালু। তো হয় 5 বছর পর তার হিসাবে কত টাকা জমা হবে যদি সুদ অর্ধবার্ষিক চক্রবৃদ্ধি হয়, অর্থাৎ যদি সুদ বৎসরে 2 বার গণনা করা হয়। তাহলে এখানে আমার প্রেজেন্ট ভ্যালু দেওয়া আছে কোথায়? এই যে 1000 টাকা বর্তমান মূল্য, ফিউচার ভ্যালু চাওয়া হয়েছে 1000 টাকা। এইখানে আমরা বলেছিলাম যখনই অর্ধবার্ষিক হবে আমার সুদের হার দেওয়া বার্ষিক, তো এটাকে অর্ধবার্ষিক করতে হলে কী হবে? ইন্টারেস্ট রেট, আমরা ফর্মুলাটা জানি, ডিভাইডেড বাই মাল্টি পিরিয়ড কম্পাউন্ডিং। দেয়ার্স মিন দ্যাট যে সুদ কয়বার গণনা করা হবে? অর্ধবার্ষিক মানে 2 বার, তাহলে 10% 2 দিয়ে ভাগ করলে 5%। আর এন হলো পিরিয়ড ইন্টু মাল্টি পিরিয়ড কম্পাউন্ডিং। তো পিরিয়ড হলো এখানে বৎসর, 5 বৎসর, সুদ গণনা করা হবে অর্ধবার্ষিক ইন্টু 2, এই হলো 10। এখন আমরা এখানে বসিয়ে দিই 1 প্লাস, আমি বলেছিলাম ইন্টারেস্ট এখানে পয়েন্টে কনভার্ট করে বসাইতে হবে, 0.05 টু দি পাওয়ার 10। এইটা এখন আমরা ক্যালকুলেটরের সহায়তায় নিয়ে করব এবং এটার আমার আনসার আসবে 1000 ইন্টু 1.05 ইন্টু 10 ইকুয়াল টু 1628.59 টাকা। আমার যদি 10% হার সুদে 1000 টাকা 5 বছর ব্যাংকে থাকে এবং অর্ধবার্ষিক চক্রবৃদ্ধি হয়, তাহলে 5 বছর পরে এই 1000 টাকার ফিউচার ভ্যালু হবে 1628 টাকা 59 পয়সা। আমরা আরেকটা এক্সাম্পল করি। আমরা এখানে আরও আছে সুদ, আরও আছে গণনা করার। এখানে দ্বিতীয় অপশন আছে কি? আমরা 1 নাম্বার পড়লাম যে অর্ধবার্ষিক চক্রবৃদ্ধি হয়, দ্বিতীয় কি আছে? ত্রৈমাসিক চক্রবৃদ্ধি হয়। তাহলে সব ঠিক থাকবে, আমার শুধু আর এন পরিবর্তন হয়ে যাবে। ফর্মুলা সব ঠিক আছে, এখন আমার আর এন পরিবর্তন হবে, বের করতে হবে। আর রেট অফ ইন্টারেস্ট 10%, মাল্টি পিরিয়ড কম্পাউন্ডিং, ত্রৈমাসিক, কোয়ার্টারলি। তো 1 বছরে কোয়ার্টার কয়টা আছে? 4টা আছে। তো এই 4 দিয়ে আমার ভাগ করতে হবে। ইয়ার ইন্টু মাল্টি পিরিয়ড কম্পাউন্ডিং, ইয়ার হলো 5 ইন্টু 4, এই হলো 20, এটা হলো এন। আর হবে কত? 2.5, 2.5%। আর এটা হলো এই কম্পাউন্ডিং। এখন আমরা বসাই দিই এই 1000 প্রেজেন্ট ভ্যালু দেওয়া আছে 1 প্লাস 0.025 পাওয়ার 20, 1000 ইন্টু 1.025 পাওয়ার 20। এখন হলো ক্যালকুলেটরের সাথে আমার আনসার আসবে 1638.62 টাকা। আনসার কি আসলো? যে 10% হার সুদে 1000 টাকা ব্যাংকে জমা রাখলে 5 বছর পরে যদি ত্রৈমাসিক চক্রবৃদ্ধি হয়, তাহলে 5 বছর পরে আমার টাকাটা হবে 1638 টাকা 62 পয়সা। এই হলো আমার বর্তমান মূল্য, কম্পাউন্ডিং ইন্টারেস্ট রেট থাকলে ভবিষ্যৎ মূল্য কত হবে, এটা বের করার প্রক্রিয়া। তো এখন যদি আমরা এটা সলভ করে ফেলি, এখানে আমরা যদি এখানে ইংলিশ টার্ম থাকবে, এখানে সেমি অ্যানুয়ালি থাকবে, সেমি অ্যানুয়ালি, ত্রৈমাসিক কোয়ার্টারলি থাকবে,
কোয়ার্টারলি থাকবে, বাই মান্থলি থাকবে, ইংলিশে থাকবে, ওইগুলি আমরা প্র্যাকটিস করব। মান্থলি থাকবে, উইকলি থাকবে, ডেইলি থাকবে, ওইগুলি আমরা প্র্যাকটিস করব। তো আমরা আরেকটা করতে পারি যে দ্বিমাসিক। সুদ যদি দ্বিমাসিক হয় তাহলে কি হবে, এই দ্বিমাসিকটাও আমরা প্র্যাকটিস করতে পারি। তো চেঞ্জ হবে শুধু এইখানে, অধিক কোনো পরিবর্তন নাই, পরিবর্তন শুধু আর এনে আমার পরিবর্তন হবে, আর এনে পরিবর্তন হবে। আর ইকুয়াল টু রেট অফ ইন্টারেস্ট মাল্টি পিরিয়ড কম্পাউন্ডিং। কতবার ইন্টারেস্ট গণনা, 2 মাসে হইলে আমার হচ্ছে 6 বার, ডিভাইডেড বাই 6, n ইকুয়াল টু 5 ইন্টু ডিভাইডেড বাই 6 ইকুয়াল টু 30। তো 6 দিয়ে ডিভাইডেড করলে আমার কত হবে, তোমার ক্যালকুলেটরের সাহায্যে করে নিতে পারো, 1.667, 1.667। তো এটা যদি আমরা বসাই, বর্তমান মূল্য ঠিক আছে 1 প্লাস 0.0167 টু দি পাওয়ার 30, 1000 1 ইন্টু 0.1667 টু দি পাওয়ার 30। এখন ক্যালকুলেটরের সাহায্যে কত আসবে অ্যান্সার, 1642.10 কিংবা সামথিং, এই হইল আমার আনসার। তো এইভাবে বাকি 3টা তোমাদের হোমওয়ার্ক থাকলো, মাসিক চক্রবৃদ্ধি, সাপ্তাহিক চক্রবৃদ্ধি এবং ডেইলি। এই সেম নিয়মে তোমরা করে ফেলবে, ক্যালকুলেটরের সাহায্যে বাকি ক্যালকুলেশন তোমরা করে ফেলবে। তো এই আলোচনার সাথে সাথে আমাদের চক্রবৃদ্ধির সাথে ফিউচার ভ্যালু আমরা যে কয়েকটা ক্লাসিফিকেশন করলাম, সিম্পল ইন্টারেস্ট রেট এবং চক্রবৃদ্ধির ইন্টারেস্ট রেটের মাধ্যমে আমরা কিভাবে ফিউচার ভ্যালু নির্ণয় করব, এই চলে গেলে একটা। আর এখানে আমি আর পরবর্তী যেই আলোচনা যেটা হবে সেটা হচ্ছে অ্যানুইটি। দ্বারাও তোমাদেরকে একটু লিখে দিই, অ্যানুইটি। অ্যানুইটি বা বৃত্তি। এই অ্যানুইটি বলতে আমরা কি বুঝি, অ্যানুইটি হচ্ছে সমপরিমাণ অর্থ, একটু মনোযোগ দিয়ে শুনলে তোমাদের আয়ত্তে চলে আসবে। সমপরিমাণ অর্থ সমান সময়ের ব্যবধানে আগমন বা বহির্গমনকে অ্যানুইটি বা বৃত্তি বলে। সমপরিমাণ অর্থ, তোমাদেরকে কিছু কথা আমি সবসময় বলি, একজন কমার্সের স্টুডেন্ট হিসেবে বেসিক তোমাদের কিছু কনসেপ্ট আর্টস কিংবা সায়েন্সের স্টুডেন্টের সাথে বেরি করবে। যে সাহিত্য ছাত্ররা কি বলবে, কি পড়বে, অর্থই অনর্থের মূল। বিভিন্ন সাহিত্যে দেখা যাবে যে ধন সম্পদের কারণে হয়তো ওই সাহিত্যকর্মের যে চরিত্রগুলি আছে কারো কারো কোনো পদস্খলন হবে, এবং যেই কারণে অর্থই অনর্থের মূল তারা পড়বে। কিন্তু কমার্সের স্টুডেন্ট হিসেবে তোমাদের জানতে হবে যে অর্থই মূল, ব্যবসা প্রতিষ্ঠানের মূল চালিকা শক্তি, এবং তোমাদের আলোচনার পরিধি থাকবে ব্যবসা প্রতিষ্ঠান কেন্দ্রিক, যেহেতু তোমরা ব্যবসায়ী শিক্ষা শাখা, এটা তোমাদের মনে রাখতে হবে। তো প্রচলিত ওই কিস্তি যেটা বলে, কিন্তু ওইটা বলবে সাধারণ মানুষ। আর যারা আমাদের বিবিএ অনার্সের স্টুডেন্ট তারা বলবে অ্যানুইটি বা বৃত্তি, যে সমপরিমাণ অর্থ সমান সময়ের ব্যবধানে আগমন বা বহির্গমনকে বৃত্তি বলে।
সুতরাং বৃত্তির যে মূল দুইটা বৈশিষ্ট্য পাওয়া গেল সেটা আমরা লিখে ফেলি। বৃত্তির মূল বৈশিষ্ট্য, বৃত্তির মূল বৈশিষ্ট্য 1 নাম্বার হলো সমপরিমাণ অর্থ, 2 নাম্বার হলো সমান সময়ের ব্যবধান, সমপরিমাণ অর্থ এবং সমান সময়ের ব্যবধান। সমপরিমাণ অর্থের প্রবাহ এবং সমান সময়ের ব্যবধান। এই বৃত্তি প্রধানত আমরা 2 প্রকার পড়ব। এই বৃত্তি প্রধানত 2 প্রকার। বৃত্তি প্রধানত এক নাম্বার হচ্ছে সাধারণ বৃত্তি, বৃত্তি বা অর্ডিনারি অ্যানুইটি। 2 নাম্বার হচ্ছে প্রদেয় বৃত্তি, অ্যানুইটি ডিও। বৃত্তি এই 2 প্রকার, সাধারণ বৃত্তি অর্ডিনারি অ্যানুইটি এবং প্রদেয় বৃত্তি অ্যানুইটি ডিও। সাধারণ বৃত্তি সে হচ্ছে সময়ের শেষে, মাসের শেষ, বৎসরের শেষ, সপ্তাহের শেষ, সময়ের শেষে যেই অর্থের যে আগমন এবং বহির্গমন ঘটবে এইটাকে আমরা সাধারণ বৃত্তি বলবো। আর সময়ের শুরুতে যে অর্থের আগমন বা বহির্গমন ঘটবে, যেমন বৎসরের শুরু, মাসের শুরু, সপ্তাহের শুরু, সময়ের শুরুতে যেটা ঘটবে এটাকে আমরা প্রদেয় বৃত্তি বা অ্যানুইটি ডিউ বলবো। সময়ের শেষে যেটা হবে সেটা অর্ডিনারি অ্যানুইটি এবং সময়ের শুরুতে যেটা হবে সেটা হলো অ্যানুইটি ডিউ। তো আপাতত 2 প্রকার, আরও 2 প্রকার আছে, আমরা এটা সামনে আলোচনা করব। আপাতত আমরা 2 প্রকার পড়ব, পরবর্তীতে আরও বৃত্তির 2 প্রকার আমরা আলোচনা করব। তো আমরা প্রথমে বৃত্তি হচ্ছে যে সমপরিমাণ অর্থের নগদ প্রবাহ, সমান সময়ের ব্যবধান, প্রধান 2টা বৈশিষ্ট্য। বৃত্তির প্রকার 2টা, অর্ডিনারি অ্যানুইটি, অ্যানুইটি ডিউ। সাধারণ বৃত্তি, প্রদেয় বৃত্তি। সাধারণ বৃত্তি হচ্ছে সময়ের শেষে যেই নগদ সমপরিমাণ অর্থের আগমন কিংবা বহির্গমন ঘটবে, সময়ের শেষে, বৎসরের শেষ, মাসের শেষ, সপ্তাহের শেষ সাধারণ বৃত্তি। সময়ের শুরুতে যে সমপরিমাণ অর্থের আগমন বা বহির্গমন ঘটবে সেটা হলো প্রদেয় বৃত্তি, অ্যানুইটি ডিউ। যেমন বৎসরের শুরু, মাসের শুরু, সপ্তাহের শুরু। এই হচ্ছে আমার মোটামুটি এইটুকু যদি জানি তাহলে আমরা এই অ্যানুইটির অঙ্ক শুরু করতে পারবো। আজকে অবশ্য আমরা অঙ্কে যেতে পারবো না, আজকে শুধু ফর্মুলা আমরা আলোচনা করব। আমরা এখন ফর্মুলা আলোচনা করব। ফর্মুলা হচ্ছে ফিউচার ভ্যালু অফ অর্ডিনারি অ্যানুইটির ফর্মুলা আলোচনা করব। ফিউচার ভ্যালু অফ অর্ডিনারি, এইটার ফর্মুলা আমরা আজকে আলোচনা করব। এর চেয়ে বেশি হয়তো আজকে আর পারা যাবে না। তো ফর্মুলাটা আমরা দেখি। FVOA, ফিউচার ভ্যালু অফ অর্ডিনারি অ্যানুইটি। PMT, এটা হচ্ছে পেমেন্ট,
1 প্লাস r টু দি পাওয়ার n মাইনাস 1 ডিভাইডেড বাই r। এই হইল ফর্মুলা। এফ বি হয়ার এফ বি ও এ future value of ordinary annuity। PMT হচ্ছে পেমেন্ট, আর রেট অফ ইন্টারেস্ট। and number of year। এই হচ্ছে আমার ফর্মুলা। আমি ক্লাসের শুরুতে বলে রেখেছিলাম তোমরা ক্লাস থেকে উপকৃত হতে চাইলে এগুলির সাথে সাথে লিখে যেতে হবে। তো এই ফর্মুলাটা যদি সাথে সাথে তুমি লিখে ফেলো তাহলে তোমার জন্য অনেক হেল্পফুল হবে। তো এই হলো ফিউচার ভ্যালু অর্ডিনারি অ্যানুইটির ফর্মুলা। এখন আমরা যদি একটা প্র্যাকটিস আমরা করি, উপরে আমরা লিখি যে আমরা কোন এক্সারসাইজটা প্র্যাকটিস করব। যে একজন বিনিয়োগকারী আগামী 5 বছর প্রতি বছর শুরুতে 1 টাকা করে পাবেন। প্রতি বছর শেষে, আমরা অর্ডিনারি করব, শেষে 1 টাকা করে পাবেন। শেষে 1 টাকা করে পাবেন। সুদের হার 10% হলে, সুদের হার 10% হলে বার্ষিক বৃত্তির ভবিষ্যৎ মূল্য কত? এই হলো আমার প্রবলেম। তো আমরা দেখি এখানে ফিউচার ভ্যালু চাইছে কি বার্ষিক বৃত্তির ভবিষ্যৎ মূল্য, ফিউচার ভ্যালু অর্ডিনারি ইউনিট, এটা আমার নাই, বের করতে হবে। পিএমটি হচ্ছে পেমেন্ট, তো বৎসরের শেষে 1 টাকা, এবং বৎসরের শেষে এই জন্য এটা অর্ডিনারি ইউনিটি, বৎসরের শেষে এই জন্য আমরা এই ফর্মুলাতে পাঠাবো। রেট অফ ইন্টারেস্ট 10%, নাম্বার অফ ইয়ার 5 ইয়ার্স। এখন যদি আমরা এটা বসাই, এখানে পেমেন্ট হচ্ছে 1 টাকা, 1 প্লাস পয়েন্টে কনভার্ট করে ইন্টারেস্ট 5 মাইনাস 1 ডিভাইডেড বাই 0.10। এখন এটা ক্যালকুলেশন করে যা আসে, তোমার সিরিয়ালি ক্যালকুলেশন করো, এটা যা আসবে 1.10 টু দি পাওয়ার 5 মাইনাস 1 ডিভাইডেড বাই 0.10। এইভাবে সিরিয়ালি ক্যালকুলেশন করে যেটা আসবে, কি আসে 1.6105 মাইনাস 1 ডিভাইডেড বাই 0.10। তাই এই আসবে কত, মোটামুটি 6.105 6.105 আসবে আনসার। তাই আমরা আজকে ভবিষ্যৎ মূল্য নির্ণয় করলাম কি, ফিউচার ভ্যালু অফ অর্ডিনারি অ্যানুইটি। তো ক্লাস আজকে আর দীর্ঘ করব না,
আজকে যে এই ক্লাসের সারাংশ আমরা একটু আলোচনা করে দেই। গত ক্লাসে যেই চক্রবৃদ্ধি ভবিষ্যৎ মূল্যর যে চক্রবৃদ্ধির নিয়ম আমরা করেছিলাম, কম্পাউন্ডিং ইন্টারেস্ট রেট, ফিউচার ভ্যালু অফ কম্পাউন্ডিং ইন্টারেস্ট রেট, সেইটার আমরা বেশ কয়েকটা প্র্যাকটিস এখানে আজকের ক্লাসে আমরা করেছি। যে ইন্টারেস্ট, ইফ ইন্টারেস্ট কাউন্টিং হাফ ইয়ারলি, ইন্টারেস্ট কাউন্টিং কোয়ার্টারলি অ্যান্ড ইন্টারেস্ট কাউন্টিং বাই মান্থলি, এই দুইটা আমরা এখানে প্র্যাকটিস করেছি। তোমাদের হোমওয়ার্ক হিসেবে দেওয়া হয়েছে ইন্টারেস্ট কাউন্টিং মান্থলি, ইন্টারেস্ট কাউন্টিং উইকলি, ইন্টারেস্ট কাউন্টিং কন্টিনিউয়াসলি অর ডেইলি। এটা তোমাদের হোমওয়ার্ক নিজেদেরকে করার জন্য বলা হয়েছে। এবং পরবর্তীতে আমরা অ্যানুইটি বৈশিষ্ট্য, সংজ্ঞা এবং প্রধানত যে দুই প্রকার অর্ডিনারি এবং অ্যানুইটি ডিউ আমরা আলোচনা করেছি। এখন ফাইনালি আমরা ফিউচার ভ্যালু অফ অর্ডিনারি অ্যানুইটির ফর্মুলা এবং এই ফর্মুলার একদম সহজ একটা উদাহরণ আর কি, ফর্মুলাটা বোঝানোর জন্য। এটা আসলে উদাহরণ এক্সারসাইজ ওই রকম না, জাস্ট ফর্মুলাটা যাতে বোঝা যায়, এটা একটা উদাহরণ তোমাদের আলোচনা করা হয়েছে। ইনশাআল্লাহ সামনের ক্লাসে আমরা ফিউচার ভ্যালু অফ অ্যানুইটি ডিউ আলোচনা করব এবং যদি সম্ভব হয় আমরা প্রেজেন্ট ভ্যালুতে চলে যাব। তোমরা ক্লাসের সাথে সংযুক্ত থাকবে আশা করি। আমাদের এই অনলাইন ক্লাস কার্যক্রম তোমাদের সক্রিয় অংশগ্রহণের উপরই আমাদের এই ক্লাস কার্যক্রমের সফলতা নির্ভর করছে। তো এই জন্য বই কিনে ফেলবে এবং নিয়মিত এই ক্লাসগুলি তোমরা অনুসরণ করতে পারবে। তো ভালো থাকবে, সুস্থ থাকবে, স্বাস্থ্যবিধি মেনে চলবে, সব মাস্ক ব্যবহার করবে, কিছুক্ষণ পর পর হাত সাবান দিয়ে ধুবে এবং হ্যান্ড স্যানিটাইজার ব্যবহার করবে। তো সবাই ভালো থাকো, খুদা হাফেজ, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।